মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন আমি আছি বন্দে ভারতে আর যাচ্ছি উদয়পুর থেকে চিত্তরগড়। আমাদের যে হোটেলটা ছিল উদয়পুরে সেটা কিন্তু স্টেশনের একদমই কাছে, মানে ওই গেটটা থেকে এই গেটে জাস্ট 4-5 পা হাঁটলেই চলে আসবে। আর ট্রেনটা যেহেতু 1 নম্বরে দিয়েছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তো আজকে ঘুরবো আমরা চিত্তরগড় ফোর্ট। সকাল সকাল বেরিয়ে পড়েছি, মোটামুটি 7:45টার সময় এই ট্রেনটা ছিল। আর মাম্মা এখনও মানে ঘুমের মধ্যে আছে, ওকে আজকে খুব প্রবলেম হয়েছে, জবরদস্তি ওঠানো হয়েছে। বাকিটা নিশ্চয়ই খুব ভালো জার্নি হবে। আর একটা কথা, এখানে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে উদয়পুরে, তাই ভাবছি যে দুদিন আমরা থেকেছি কোনো বৃষ্টি হয়নি, খুব সুন্দর ওয়েদার ছিল, না খুব রোদ্দুর না বৃষ্টি, কোনো কিছুই না। আর এখন হচ্ছে ছেড়ে যাচ্ছি, তো দেখা যাক চিত্তরগড়ে গিয়ে কী পাই। বন্দে ভারতে এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমাদেরকে দিয়েছে ব্রেড অমলেট, সাথে দিয়েছে বাটার জ্যাম আর ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজিস ফ্রাই। তো মামা ওখানে উঠে গেছে, তাছাড়াও কেক আছে, সাথে জ্যাম আছে, স্যানিটাইজার আছে। আর এগুলো সবই আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ একটু পরে আমাদেরকে নামতে হবে, একদম এই মুহূর্তে আমাদেরকে খাবার দিয়েছে। বন্দে ভারত ট্রেন জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেল, নেমে গেছি। প্রচুর লাগেজ, কারণ আমরা প্রচুর শপিং করেছিলাম কালকে, আর এখনও আমাদের শপিং বাকি আছে যোধপুরে। মাম্মামা উঠে গেছে, বিশু আর মাম্মামকে মোটামুটি আমিই সামলাচ্ছি, আর বাকিরা সবাই লাগেজ করছে। সায়নের অবস্থা এই যে, আর মীনাক্ষী দিদির অবস্থা এই যে। হোটেল এন্ট্রি হয়ে গেছে আমাদের, এখন ওরা চেক ইনের প্রসেসগুলো করছে। সানভি আর মিশুকে আমি এখানে দেখাশোনা করছি, ওরা খেলছে, আর মীনাক্ষী বাইরে ব্যাগগুলো রাখা আছে এখনো। দুপুরের খাওয়া দাওয়াটা আমরা জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছি, কারণ আবার বেরিয়ে খুঁজে খেতে যাওয়াটা অনেক দেরি হয়ে যেত, বাচ্চাদেরও খিদে পেয়েছিল সেই জন্য। আর এখন বেরোচ্ছি, মোটামুটি এখন বাচ্চা 2:30, আর এখন ঘুরবো আমরা চিত্তরগড় ফোর্টটা। এই যে আমাদের হোটেলের বাইরেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এইখানে অ্যাকচুয়ালি একটু মানে অতটা শহর টাইপের নয়, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। খাবারগুলো যা স্পাইসি ছিল, প্রচণ্ড স্পাইসি। আমরা ফোর্টটা গ্রুপ একটা পুরো অটো বুক করে নিয়ে, অটোওয়ালাটাই মোটামুটি গাইড থাকবে, অথবা গাইড নিতেই বা পারি, এখনও ঠিক হয়নি। চিত্তরগড়ের 5টা পোল পেরিয়ে এখন একটা মন্দিরে এসেছি। এটা ফার্স্ট পয়েন্টে অটোওয়ালা নামিয়ে দিল। মন্দিরগুলো দেখতে অনেকটা ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতনই। এখানেও আরেকটা মন্দির আছে, এটা অ্যাকচুয়ালি মেন মীরাবাই মন্দিরটা। খুব সুন্দর কাজ করা মন্দিরের দেওয়ালগুলোতে। এই
সেকেন্ড মন্দিরটাতেই লেখা আছে যে এখানে বসেই মীরাবাই পুজো করতেন, শ্রীকৃষ্ণকে ভক্তি করতেন, আর এখানেই বিষ অমৃততে পরিণত হয়েছিল। 13,000 तीनों जोर हुए थे। जो सबसे महत्वपूर्ण सबसे बड़ा जोर हुआ था वो 16,000 रानी और दासियों के साथ में हुआ था। 1303 में रानी पद्मावती का जोर। यहाँ भी जोर है जोर स्थल वहीं पे अभी अपन चल रहे हैं। अच्छा उस कुंड को पैक करके गार्डन बना दिया गया है। वो गार्डन बना, क्योंकि टूरिस्ट वगैरह आते हैं, किसी को कोई नुकसान ना हो, इसलिए उसको पैक करके गार्डन बना दिया है। ठीक है सर। उसके आगे जाएंगे आप शामदेश्वर टेम्पल, ब्रह्मा विष्णु महेश। ब्रह्मा विष्णु महेश का एक लिंग का मूर्ति है। क्या उसको बोला जाता है शामदेश्वर टेम्पल। जैसे ब्रह्मा जी फूल के ऊपर विराजमान होते हैं, वैसे मंदिर का आकृति फूल पत्तियों की तरह दे रखा है नीचे से। ठीक है साहब। यहाँ के जितने भी राजा, बड़े अधिकारी, बड़े राजा राजघराने के होते थे, सबसे पहले पूजा करने शामदेश्वर टेम्पल पे आते थे। उससे वहीं से आपको शामदेश्वर टेम्पल पे खड़े रह के नीचे कुंड देखना है, नीचे नहीं जाना है। वो नीचे नहीं जाना। हाँ, वो कुंड खराब है साहब, नीचे नहीं जाना है। अच्छा। दूसरा जा भी रहा हो तो अपने नहीं जाना है। अच्छा अच्छा। ठीक है साहब। गौमुख कुंड, जिसकी ये विशेषता, जहाँ गाय के गाय के मुंह से शिव जी के शिवलिंग के ऊपर पानी आता है। किसी को पता नहीं पानी कहाँ से आता है। ऐतिहासिक है, वैज्ञानिक लोग तक खोज नहीं कर पाए पानी कहाँ से आता है। कहते गौमुख बहे झरना बहे, बहे केदार की डोर, करोड़ करोड़ जुग तपस्या करे, जब पावे गढ़ चित्तौड़। यहाँ के हमारे जो राजघराने के राजा थे, उनका कहना है। इसको क्या बोलते हैं? विट्टी टावर विजय स्तंभ, मेवाड़ का प्रति चिन्ह है शामदेश्वर टेम्पल। और वहीं से आपको जोर कौन सा? ये जोर स्थान है। यहाँ तीनों जोर हुए थे। तीनों जोर 7,000, 13,000, 16,000। शामदेश्वर टेम्पल वहीं से गौमुख कुंड देख के वापस यूं होके ऊपर आना है। ना तो इस रास्ते पे जाना है, ना ऊपर वाले रास्ते पे। ये दोनों पार्किंग के रास्ते दूर पड़ते हैं, इसलिए आपको यहाँ नजदीक लेके आए। कौन सा रास्ते से आएंगे बोले? यहाँ से जाना है, यहाँ से जाना है, यहाँ से जाना है। मंदिर दर्शन किया, वहीं से गौमुख कुंड देखा, यूं होके वापस ऊपर होके गाड़ी के पास। बस यहाँ से। ठीक है। এই মন্দিরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই একসাথে একটা মূর্তিতে আছে, সেই জন্য এই মন্দিরটা খুবই স্পেশাল। এখনো পর্যন্ত এখানে ভালোভাবে পুজো হচ্ছে। খুবই ভালো লাগলো। বাকি সবাই চলে গেছে, আমি একাই এখানে ভিডিওটা করলাম। আমাকে দেখে খুব ভালো লাগলো, খুবই সুন্দর মন্দিরটা। भीमलत कुंड, भीमलत कुंड के नाम से जाना जाता है। एक गिलास में पानी निकाला। बताया जाता है भीम में 100 हाथियों की ताकत है, हनुमान जी का दिया हुआ वरदान है। भीम का भी शक्तिशाली बलशाली ताकतवर व्यक्तियों में गिना जाता है, इसलिए इसको भीमलत कुंड कहा जाता है। বিজয়স্তম্ভ পেরিয়ে একটা কালী মন্দির আছে, এখানকার খুবই নামকরা কালী মন্দির। অ্যাকচুয়ালি ওটা ছিল একটা সূর্য মন্দির। তারপর সূর্য মন্দিরে যে সূর্য প্রতিমাটা ভাঙার পরে ওখানে কালী মন্দিরের কালী মাতার মূর্তি বসানো হয়েছে। আর এখন কিন্তু ওই কালী মন্দিরটাতে খুবই নামকরা কালী মন্দির এই চিত্তরগড় এলাকার। এমনকি নতুন যাদের বিয়ে হয় তারাও এইখানে আগে দর্শন করে তারপর বাড়িতে যায়। আর সেই মন্দিরটা পেরিয়ে আসার পরে আমরা একটা জায়গা দাঁড়িয়েছি। এই যে এটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধটা হয়েছিল আলাউদ্দিন খিলজির সঙ্গে, সেই যুদ্ধক্ষেত্রটা। আর তার ঠিক পিছন দিকে যে ছোট পাহাড়টা, ওই পাহাড়টার নাম হচ্ছে কুম্ভকর্ণ পাহাড়। ঠিক আছে। আর এই পুরো জায়গাটার নাম হচ্ছে রাউলিবাড়ি। যুদ্ধক্ষেত্র পেরিয়ে চলে এসেছি পদ্মিনী মহল। এর পিছন দিকে একটা জলের মধ্যে মহল আছে, সেটা হচ্ছে জলমহল নামে পরিচিত। এটাই হচ্ছে রানী পদ্মাবতীর মহল, এটা হলো জলমহল নামেও পরিচিত। আর এখানে কিন্তু রানী 4 মাস থাকতেন।
শুধুমাত্র গরমকালটায়, কারণ চারিদিকে এখানে জল দিয়ে ঘেরা, তো বেশ মহলটা ঠান্ডা ঠান্ডা থাকতো। আর এই মহলে ঢোকার জন্য কিন্তু নিচ দিয়ে রাস্তা। রানীর যে মহলটা সেটা এখানে, আর আলাউদ্দিন খিলজিকে এইখানে ও ওই জলের রিফ্লেকশানে দেখেছিল। আর এখান থেকে কিছু সেই রিফ্লেকশনের আয়নাগুলো বসানো ছিল, তাই তো? সিলভার প্লেট বলছে। সিলভার প্লেট, হ্যাঁ, সেটা রিফ্লেকশনে দেখেছি। সেটা রিফ্লেকশনে দেখেছিল। এটা যেটা মুভিতে হয়েছে, তাই তো? মুভিতে হয়েছে, সত্যি হয়েছে, যেটা শুনলাম সেটা বলছি। ওকে, এই দিকটা দিয়ে আর একটা ভিউ, যেটা জলমহলটা দেখা যায়, মানে যেটা রানীর মহল, রানী পদ্মাবতীর মহল। আর এই পিছন দিকটা আরও সুন্দর, পুরোটা আর কি প্রাচীর দিয়ে গাঁথা। এই যে চারিদিকটা এটা জলে পরিপূর্ণ ছিল, এখন অনেকটা কম লাগছে, কারণ এখানে কিন্তু এখনো বৃষ্টি সেভাবে শুরু হয়নি। গোটা এই চিত্তরগড় ফোর্টে 157টা ছোট বড় অনেক মন্দির আছে, সেটারই ভগ্নাশেষ অনেকগুলো পড়ে আছে, কিছু কিছু দেখা হয়েছে। আর এখন চলে এসেছি এটা সুরজপোলে। এই যে এখানেই কিন্তু এ জাবানি হ্যাঁ দিওয়ানি সিনেমাটা শ্যুট করা হয়েছিল, তো আমরা তো এখানে ফটো তুলবো এখন। আর এইখানে অ্যাকচুয়ালি সূর্যের প্রথম কিরণটা এসে তখন পড়তো, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সুরজপোল। সুরজ পোলটা আগেকার দিনে বলছে এদিকটা নাকি ফ্রন্ট ছিল, আর আমরা যেদিক দিয়ে এলাম সেটা ব্যাক সাইড ছিল কেলার। কিন্তু এখন যেহেতু ওইদিকে শহরটা হয়ে গেছে, সেই জন্য এখন ওই দিকটা নাকি ফ্রন্ট করেছে আর এই দিকটা নাকি ব্যাক। इलाकों से जो व्यापारी आते थे उनको यहाँ बाजार लगाने के लिए जगह दी जाती है। और इस बाजार का नाम क्या है? नगीना बाजार, मोती बाजार। नगीना बाजार और मोती बाजार। চিত্তরগড় ফোর্ট ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের। আর এখানে কিন্তু এখন 7:30 বাজছে, কিন্তু ওই চারিদিকটা দেখে কি মনে হচ্ছে এখন কি 7:30 বাজার মতন অবস্থা? আমাদের ওদিকে এই সময় মানে একদম পুরো অন্ধকার হয়ে যায়, এখানে এতটা দেরিতেই সূর্যাস্ত হয়। এখন আমরা এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, 7:30টার সময় শুরু হবে, তখন থেকে দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিত্তরগড়ের সানসেট পয়েন্টের এখানে, চিত্তরগড় ফোর্টের কাছে। তো এইখান থেকে কিন্তু পুরো চিত্তরগড় শহরটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর সানসেট পয়েন্টটা লাগছে, খুবই সুন্দর, দারুণ দারুণ ছবি আসছে, রিলস হচ্ছে, খুবই সুন্দর। লাইটিংটা জাস্ট দেখো তোমরা। আর একটু পরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হবে এই চিত্তরগড় ফোর্টটার এইখানটা। আমরা চলে এসেছি এখন ডিনার করতে। আমরা অর্ডার করেছি এটা বাটার পনির আর রুটি, আর মীনাক্ষী দিদা অর্ডার করেছে এদিকে চানা মশলা আর বাটার রুটি। এখানে সব কিছুই আর কি 11টার কাছাকাছি বন্ধই হয়ে যায়, আর এই জায়গাটাতে অত কিছু ভালো রেস্টুরেন্টও নেই, তাই আমরা এই পার্টি হোটেলেই খাওয়া দাওয়া করছি, এটাই আমাদের ভালো লাগলো। আর একটু মানে রাতই হয়ে গেছিলো আমাদের বেরোতে 10টা, সেই জন্য মোটামুটি বাকি সবগুলো বন্ধই হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে চলে এসেছি রুমে। আর ডিনারটা কিন্তু পাতি রেস্টুরেন্ট থেকে হলেও খুব ভালো খাবার ছিল। আর তোমরা হয়তো ভাববে যে ডিরেক্ট ফোর্ট থেকে সোজাসুজি ডিনারের ভিডিও দিচ্ছি, মাঝখানে যে বললাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাচ্ছি, সেটা কোথায় গেল? অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়নি, কারণ সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বলছে হবে না, কারণ এটা হচ্ছে বর্ষাকালের যে সিজনটা থাকে সেই সময় এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা বন্ধ থাকে। আমাদের অটোওয়ালাটা এটা জানা সত্ত্বেও আমাদেরকে ওখানে ছেড়ে দিয়েছিল, যদিও ও স্বীকার করেনি, কিন্তু এটা আমাদের মনে হয়েছে, কারণ ওখানে বাকি যত অটোওয়ালা ছিল, বাকি যারা নর্মাল পিপল ছিল, সবাই বলছে তো এখন বন্ধ থাকে। তাহলে ও একমাত্র কিভাবে বলতে পারে যে না এখন লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, তোমরা দেখে এসো। তো এটা একটা আমাদের সাথে বড় একটা স্ক্যাম হয়েছে, কারণ যখন আবার এসে আমরা বললাম যে এর জন্য টাকা কম নিতে হবে, তখন আবার সেটা নিতেও রাজি নয়, মাত্র 100 টাকা কম করেছে। আর
এইরকম আমার এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হচ্ছে যে আমার চিত্রগড়টা একদমই ভালো লাগেনি, সত্যি বলতেই ভালো লাগেনি। কারণ চিত্রগড়টা এসেছিলাম আমি মাত্র ওই ফোর্টটা দেখতে, তো ফোর্টটা যা হোক তাড়াতাড়ির মধ্যে ঘোরা হলো, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা শোনার জন্য খুব ইচ্ছা ছিল, কারণ তাহলে অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঠিকঠাকভাবে শুনতে পেতাম। তো সেটা যখন আর হলো না, সেটা আর ভালো লাগছে না। তাই বলবো যে যদি তোমরা এখানে কেউ এসো দেখার জন্য, তো আমার মনে হয় উদয়পুর থেকে সকালে এসে আবার বিকালে ফিরে যাওয়া, ওটাই ভালো হবে। আর এইরকম যখন ফোর্ট ঘোরাটা হবে তখন একটু ভালো করে যাচাই করে নিয়ে অটোওয়ালাদের সাথে বা গাড়িওয়ালাদের সাথে তখনই যাওয়া, কারণ সবসময় সমস্ত কিছু শো হচ্ছে কিনা সেটা কিন্তু জানা খুব দরকার। বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, কারণ এখানে সন্ধেবেলার পর থেকে মানে চারিদিকটা যেহেতু অন্ধকার, খুব একটা ভালো লাগবে না এরিয়াটা। আর আজকের ব্লগটা মোটামুটি এখানে শেষ করছি। আর কালকে হয়তো ব্লগ নাও আসতে পারে, কোনো ঠিক নেই, কারণ কালকে পুরো দিনটা প্রায় আমাদের জার্নিতে কেটে যাবে। আমরা যাচ্ছি এখান থেকে যোধপুর, তো যোধপুর জার্নিটা এখান থেকে মোটামুটি 8 থেকে 9 ঘন্টার জার্নি, তো মোটামুটি পুরো দিনটা লেগে যাবে। তারপরে হয়তো ব্লগ করব, কারণ সারাদিন একটা ট্রেনে থেকে আর কি বা সারাদিনের ব্লগ থাকবে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।